প্রতি বছর কয়েকশো পর্ন স্টার শুধুমাত্র ড্রাগ ওভারডোজের কারণে মারা যায় এবং আত্মহত্যার সংখ্যা অগুন্তি। চাইল্ড পর্ন, হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্যতম কাজ এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। The online porn industry makes billions of dollars in profit every year. It's not being a part of my job. It's not porn, it's porn. পর্ন ওয়েবসাইট ইন্টারনেটের এমন একটি বিশেষ জায়গা যেখানে আপনাদের মধ্যে প্রায় সবাই কোনোদিন না কোনোদিন গেছেন। এখন অস্বীকার করতে পারেন, কিন্তু এটাই সত্যি। কারণ 5 সেকেন্ডের প্লেজারের জন্য এইসব ওয়েবসাইটে মানুষের ভিজিটের সংখ্যা ক্রমশ বাড়ছে। পর্নোগ্রাফির এই দুনিয়া বাইরে থেকে গ্ল্যামারাস এবং স্মুথ দেখতে লাগলেও এর পিছনে হয় অনেক নোংরা এবং অপরাধমূলক কাজ। এই ইন্ডাস্ট্রি নোংরা এবং নিকৃষ্ট মানের কার্যকলাপগুলি জানার পর আপনি পর্ন ভিডিও দেখার আগে সংকোচবোধ করতে পারেন। তো পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট কন্টেন্ট এর সূত্রপাত বিশেষভাবে হয় 1960 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে, যখন এই সময়ে দুটি পর্নোগ্রাফি বিশেষভাবে জনপ্রিয়তা পায়। একটি হলো স্টার এবং অপরটি হলো ব্লু সিনেমা। কিন্তু এর থেকে বড় মাইলস্টোন পায় পর্ন ইন্ডাস্ট্রি 1972 সালে, যখন ডিপ থ্রোট নামে একটি পর্ন সিনেমা মুক্তি পায়, যা প্রথম বাণিজ্যিকভাবে সফট পর্ন হিসাবে পরিচিতি পায়। এবং এরপর 1980 দশকে টেপ, ক্যাসেট, ভিডিও জনপ্রিয় হওয়ার পর পর্নোগ্রাফি আরো ব্যাপকভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু একটা বিষয় জানলে আপনি অবাক হবেন, বর্তমান সময়ে এখনো পর্যন্ত যে মানুষটির জন্য পর্নোগ্রাফি সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই মানুষটির নাম হলো ফ্যাবিয়ান থাইম্যান। এবং এই ফ্যাবিয়ান নামটা আপনারা মনে রাখবেন, কারণ ভিডিওতে অনেকবার নামটি আসতে চলেছে। 1990 সালে তিনি তৈরি করেছিলেন NATS, মানে নেক্সট জেনারেশন অ্যাফিলিয়েট ট্র্যাকিং সফটওয়্যার, যার কাজ হলো বিভিন্ন পর্নোগ্রাফি বা পর্ন সিনেমাকে ওয়েবসাইটে প্রচার করা বা মার্কেটিং করা। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি। 2004 সালে এই কোম্পানির আন্ডারে তিনি তৈরি করেন ব্রেজার, যার সম্বন্ধে আপনারা সবাই জানেন। এই সময়ে কোম্পানির নাম NATS পরিবর্তন করে ম্যানসেপ রাখেন ফ্যাবিয়ান। তো 2007 পর ম্যানসেপ কোম্পানি অনেকগুলি ব্র্যান্ডকে অ্যাকুয়ার করে এবং এর সাথে ইন্টিগ্রেট করে দেয়। কিন্তু ইনকাম ট্যাক্সের কোনো ঝামেলার কারণে 2013 সালে সবাইকে দেখানোর জন্য ফ্যাবিয়ান থাইম্যান তার কোম্পানির সব অংশ বিক্রি করে দেয় মাইন্ড গিগ কোম্পানির কাছে। তো বর্তমান সময়ে মাইন্ড গিগ কোম্পানির আন্ডারে আছে ইন্টারনেট জগতের 90% পর্ন বা অ্যাডাল্ট কন্টেন্ট, যার মধ্যে রয়েছে পর্নহাব, ইউপর্ন, রেডিও, এক্স হ্যামস্টার, আরো অনেকগুলি নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এবং যত সব ওয়েবসাইটগুলির নাম আমি বললাম, এইসব ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা মোটেও কম নয়। এবং আপনি যদি ভিজিটরের সংখ্যা শোনেন তো আপনার চোখ কপালে উঠে যাবে, কারণ প্রতি মাসে 100 বিলিয়ন মানুষ পর্ন ওয়েবসাইটে ভিজিট করেন, যার মধ্যে শুধুমাত্র পর্নহাব ওয়েবসাইটেই যায় 420 মিলিয়ন মানুষ, যার মধ্যে বেশিরভাগই 18 থেকে 34 বছরের পুরুষ। এবং পুরুষের সাথে সাথে নারীদের সংখ্যা এসব ওয়েবসাইটে দিনে দিনে বাড়ছে। গবেষণা অনুসারে যদি 100 জন মানুষ ইন্টারনেট অ্যাক্সেস করে, তার মধ্যে 30% মানুষ অবশ্যই পর্ন ওয়েবসাইটে ভিজিট করে। এবং সেই 30% মানুষ ওইসব ওয়েবসাইটে অ্যাভারেজ 10 থেকে 12 মিনিট সময় ব্যয় করে। এবং মোবাইল ডিভাইস থেকে সব থেকে বেশি ভিউ আসে 80%। এবং এই 80%-এর মধ্যে যে দেশগুলি সব থেকে উপরে রয়েছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ইউনাইটেড কিংডমের মধ্যে যতগুলি দেশ আছে, ভারতের নাম রয়েছে জার্মানি এবং ফ্রান্স। এবং এই বিশাল পরিমাণের ভিজিটরের কারণেই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির বার্ষিক আয় $100 মিলিয়ন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, প্রতিদিন এদের আয় $273 মিলিয়ন। এবং আপনাদের এটাও ক্লিয়ার করে দিই, এই ইন্ডাস্ট্রির আয় আসে প্রধানত 3 দিক থেকে, বাকি সব আছে কিন্তু মেন হলো 3টি: বিজ্ঞাপন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ভিডিও অন ডিমান্ড। এবং এই হিউজ পরিমাণের রেভিনিউ বা লাভের কারণেই এই ইন্ডাস্ট্রিকে যারা পরিচালনা করে, তারা অনেক নারী এবং শিশুদের জোরপূর্বক এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে এবং তার সাথে সাথে মিথ্যে প্রলোভন দিয়ে কিছু নারীকে এই ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেয়। তাছাড়া পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছে হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্যতম কাজ। এই ইন্ডাস্ট্রির পিছনে রয়েছে বড় ধরনের মাফিয়া, যাদের নাম প্রায় নিউজে আসে। এবং এই মাফিয়া পর্ন স্টারদের মানসিক এবং শারীরিক দিক দিয়ে শোষণ করে। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসা লানা রোড একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ড্রাগস এর ব্যবহার হয়। কারণ আপনারা দেখেছেন, যখন শুটিং এর সময় এমন এমন কিছু কার্যকলাপ হয় যেটি সাধারণ মানুষ সহজে পারে না, ড্রাগস দিয়ে সেটা করানো হয় এবং দীর্ঘদিন ড্রাগস নেওয়ার পর তারা অনেক রোগে আক্রান্ত হয়। এছাড়া তিনি আরো বলেছিলেন এই শুটিং এর পরিবেশ অনেকটাই চাপযুক্ত এবং অবমাননাকর হয়, যেটা সহ্যের বাইরে। তো ড্রাগ ওভারডোজের কারণেই অনেক পর্ন স্টার মারা যায়। উল্লেখযোগ্যভাবে 2024 সালে সোফিয়া লিওন নামে একটি পর্ন স্টার ড্রাগ ওভারডোজের কারণে মারা যায়। তাছাড়াও রয়েছে জেসি জেন, সোফিয়া অ্যান্ডারসন, রাভিয়ান অ্যালেক্সিস, ডাকোটা স্কাই, থাইনা ফিল্ড,
এবং যারা এই পর্ন ইন্ডাস্ট্রির চাপ সহ্য করতে পারে না, মানসিক এবং শারীরিক রোগে ভোগে, তারা অবশেষে সুইসাইড করতে বাধ্য হয়। এবং এই সুইসাইডের লিস্টে সবার উপরে যার নামটি উঠে আসে সেটি হলো অগাস্ট আমেস। তাছাড়া আরো অনেক পর্ন স্টার রয়েছে যারা সুইসাইড বা ড্রাগ ওভারডোজের শিকার, তাদের সবার নাম একটি ভিডিওতে বলা অসম্ভব। যাই হোক, পর্ন ইন্ডাস্ট্রি শুধুমাত্র পর্ন স্টারই নয়, সাধারণ মানুষের উপর এর খুব খারাপ প্রভাব পড়ে যারা পর্ন রেগুলার দেখে। পর্নোগ্রাফি আসক্তি মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়, যার ফলে মানুষ পর্নোগ্রাফির উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাছাড়া পর্নোগ্রাফিতে যা দেখানো হয় সেটা বাস্তবের সঙ্গে মেলে না, তাই জন্য অনেক ধরনের নতুন সমস্যা সৃষ্টি হয়, যেমন কমিউনিকেশন গ্যাপ, বিশ্বাসঘাতকতা, বিবাহ বিচ্ছেদ, সমাজের মধ্যে বিরূপতা, নারীকে অসম্মান করা, নারীকে শুধুমাত্র ভোগের পদার্থ হিসাবে দেখা। তো যদি আপনার বয়স কম হয় এবং আপনি রেগুলারলি পর্ন দেখেন, তো আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক রোগ সৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে যৌন অক্ষমতা সৃষ্টি করতে পারে। তো যদি আপনি নিয়মিত পর্ন দেখেন এবং চাইছেন এর থেকে দূরে আসার জন্য, একবারে তো পারবেন না, কিন্তু কয়েকটা স্টেপ আপনি ফলো করতে পারেন, যার মধ্যে হলো নিজেকে ব্যস্ত রাখা। যদি আপনি সারাদিন ব্যস্ত থাকেন কোনো কাজের মধ্যে, তো পর্ন দেখার জন্য সময় পাবেন না, তো আপনার টাইমটা কেটে যাবে এবং সেই আসক্তিটা আস্তে আস্তে আপনার কমে যাবে। দ্বিতীয়ত, যখন আপনার পর্ন দেখার ইচ্ছা করবে, তবে সেই সময় আপনি অন্য কাজ করতে পারেন, যেমন বই পড়া, ব্যায়াম করা বা অন্য কোনো পজিটিভ কার্যকলাপ করা। তো আশা করি বুঝতে পেরেছেন পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকা নোংরা এবং নিকৃষ্ট মানের কাজগুলি। আশা করি আপনি দূরে থাকবেন এই পর্ন ইন্ডাস্ট্রি মানে পর্ন দেখা থেকে এবং এই সুষ্ঠু সমাজের একটি দায়িত্ববান নাগরিক হবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। কিন্তু যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও দেখার জন্য ভবিষ্যতে।